আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পটল ও টমেটোর তরকারি। আশা করছি আজকের এই স্পেশাল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি শুরুতে একটি বড় রুই মাছের মাথা নিয়েছি, আর মাথাটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব। রান্না করার জন্য কিছু পটল ও 2টা আলু কেটে নিয়েছি, আর এতে অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া ও অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে পটল ও আলুগুলো মেখে নেব। পটল আলু মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পটল ও আলুগুলো দিয়ে দিলাম। চুলার মিডিয়ামে রেখে পটল ও আলুগুলো হালকা ভেজে নেব। পটল ও আলু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে পটল ও আলুগুলো উঠিয়ে নেব। ভাজা তেলে তরকারিটা রান্না করে নেব। এতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলার উপর তেল ভেসে এসেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে মাছের মাথাটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মাছের মাথা মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছের মাথাটা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো মাছের মাথাটা কষিয়ে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এই পর্যায়ে কেটে রাখা 3 থেকে 4টা টমেটো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে টমেটোটা মশলার সাথে মিশিয়ে নেব। টমেটো নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পটল ও আলু তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তরকারি ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এ পর্যায়ে তরকারিতে ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিয়ে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে 2 থেকে 3টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। বাসায় একবার হলেও এভাবে রুই মাছের মাথা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।